الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
উপস্থিত সম্মানিত মুসল্লি আলে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র শাবান মাসের শেষ জুমা বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে ও অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মুবারকে। এই শাবান মাসের শেষের দিকে সরকার দো আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিন খুতবা দিয়েছিলেন যে আমাদের সামনে এমন একটি মাস আসতেছে যে মাসকে আল্লাহর হাবিব বলেছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। এই শাবান মাসের শেষে রাসূল পাক জুমার দিনে এলান করছেন যে উম্মত, তোমাদের সামনে যে মাসটি আসতেছে এই মাসটির প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত পাওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরিয়াদ করেছিলেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। সুবহানাল্লাহ বলেন। ইয়া আল্লাহ, বরকত নাযিল করো রজব মাসে, শাবান মাসে এবং পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। আর সামনের জুমাটাই আমরা মাহে রমাদানের মধ্যে পৌঁছে যাব। তাই এই মাসটা, এই শাবান মাস আমাদের জীবনে আর কারো জীবনে আসবে কিনা আল্লাহই জানেন। এই বরকতপূর্ণ মাস, যে মাসকে আল্লাহ নবী বলেছেন আমার মাস, যে মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন মাহে রমাদানের পরে। এমন একটি বরকতপূর্ণ মাস আর আমাদের জীবনে আসবে কিনা আল্লাহই উত্তম জানেন। এই বরকতপূর্ণ মাসের শেষে আমাদেরকে পরিপূর্ণরূপে প্রস্তুতি নিতে হবে সামনে মাহে রমাদান। এই রমাদানের যেন প্রতিটি মুহূর্ত সময় আমরা এই মাহে রমাদানের হক আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আমি আমার খুতবার মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার আলোকে কিছু আলোচনা করার খেয়াল রাখছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, আর আল্লাহর পথে জিহাদ করো যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে 3টি নির্দেশ দিয়েছেন। একটি হলো তাকওয়া,
আরেকটি হলো উসিলা, আরেকটি হলো জিহাদ। এই তিনটি নির্দেশনা দিয়েছেন ঈমানদারকে আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করা, তাকওয়া অর্জন করা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, ফরজগারিতা অর্জন করো। একজন মুমিনের তাকওয়া অর্জন করা ফরজ। যেহেতু আল্লাহ ঈমানদারকে যা নির্দেশ দেন সেই নির্দেশগুলো ঈমানদারের উপরে পালন করা ফরজ। কোরআনে পাকে আল্লাহ বারবার ঈমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি মানুষগুলো আল্লাহকে ভয় করতেন, ভয় করে চলতেন, তাহলে মানুষগুলো দিন বিদিন যে এত অমানবিকের মধ্যে তারা চলে যেত না। মানুষগুলো দিন বিদিন যেন পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। যারা আল্লাহকে ভয় করে না ওদের ব্যাপারে আল্লাহ বলেন কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বলেন তো তার থেকে আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন না। আজকে ঠিক আমরা দেখতে পাই সমাজের মানুষগুলো যেন দিন দিন পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই। ভয় না থাকার কারণে হারামের মধ্যে প্রতি মুহূর্ত মানুষ যেন হাবুডুবু খাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় অন্তরে থাকলে এই মানুষগুলো কখনো অন্যায় কাজের মধ্যে তারা লিপ্ত হতো না, নাফরমানির মধ্যে লিপ্ত হতো না, হারাম কাজের মধ্যে লিপ্ত হতো না। মানুষগুলো আজকে যেন আল্লাহর নাফরমানি যে কাজগুলো করতেছে এগুলো তারা মনে করে যেন এটা কিছুই না। নাউযুবিল্লাহ বলেন। আজ আমাদের সামনে যে মাহে রমাদান আসতেছে, এই মাহে রমাদানের রোজা আল্লাহ ফরজ করেছেন কেন তা আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ঈমানদারের উপরে রোজা ফরজ করেছেন এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো। তাই একজন ঈমানদারের খোদা ভীরুতা অর্জন করার জন্য একটি মোক্ষম সময়, একটি সুন্দর একটি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে উপহার দিয়েছেন, সেটা হলো মাহে রমাদান। আমরা যদি চেষ্টা করি মাহে রমাদানের শুরু থেকে যে আমরা তাকওয়া অর্জন করব, অর্থাৎ আমাদের জীবনে যা আল্লাহ রসুল বিরোধী যত কাজ আছে সেগুলো থেকে আমরা তওবাতুন নসুহা করব, সেগুলো আমাদের জীবন থেকে আমরা বিতাড়িত করব। আর যে পথে চললে আল্লাহ রসুল খুশি সেই পথে আমরা চলব। তাহলে একটা মানুষ যদি মাহে রমাদানে রোজা রাখার মাধ্যমে এবং আপনার ইবাদতের মাধ্যমে যদি সে চেষ্টা করে তো অবশ্যই সেটা তিনি অর্জন করতে পারবেন, তাকওয়া হাসিল করতে পারবেন। আল্লাহ কবুল করুন। তাই একজন ঈমানদার তাদের সদা সর্বদা কর্তব্যই থাকবে, নজর থাকবে ওই দিকে যে আমি যেন মুত্তাকি হতে পারি, আমি যেন তাকওয়াবান হতে পারি। আর যিনি তাকওয়াবান হলেন তিনি তো আল্লাহর বন্ধু হয়ে গেলেন। ওদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে সুসংবাদ রয়েছে, এবং ওদের কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আল্লাহ কবুল করুন। তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং
তোমরা উসিলা তালাশ করো, আল্লাহর পথে তোমরা উসিলা তালাশ করো। এই উসিলার মধ্যে নেক আমলও আছে, উসিলার মধ্যে নেক আমলও আছে। আমরা যদি চেষ্টা করি নেক আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়ার, তাহলে অবশ্যই আমরা আল্লাহকে পেয়ে যাব, আল্লাহকে পেয়ে যাব। সেটা অধিক রূপে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে তার বন্ধুর মাধ্যমে ইরশাদ করেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা ফরজ ইবাদত করার পরে অধিক রূপে নফল ইবাদত করবে, ওই নফল ইবাদতের কারণে আমি তাকে আমার খুব কাছের করে আনি, খুব কাছের করে আনি, এবং তাকে অতঃপর আমি ভালোবেসে নেই, আমি তাকে বন্ধু বানিয়ে নেই। সুতরাং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মধ্যে এই নেক আমলও রয়েছে। আবার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মধ্যে আল্লাহর কোন বন্ধুর মাধ্যমে, আল্লাহর মাহবুব বান্দার মাধ্যমে আল্লাহর কাছে কিছু পাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরো, ওসিলা ধরো। এই মাধ্যম আমাদেরকে সামনে মাহে রমাদান আসতেছে, এই মাহে রমাদানের রোজার ইবাদতের মাধ্যমে যেন আমরা আল্লাহকে পেয়ে যেতে পারি, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহর বান্দা থেকে যেন আল্লাহর বন্ধু হতে পারি। আল্লাহ কবুল করুন। আমরা যেন সেই নিয়তটা আমরা এই শাবান মাসের শেষ জুমার মধ্যে এটা নিয়ে নিয়ত করে ফেলি যে আমরা মাহে রমাদানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর নৈকট্য আমরা লাভ করব। আল্লাহ বলেন যে আমি আমার বান্দাকে আমার খুব কাছের করে আনি, কিসে? বিন নওয়াফিলে, অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে। আমার বান্দা যখন অতিরিক্ত নফল ইবাদত করে, ওই ইবাদতের মাধ্যমেই আমি আল্লাহ তাকে খুব কাছের করে আনি। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটি হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সেটা হলো মাধ্যম। আরেকটা মাধ্যম হলো যেমন আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যম, আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যম। যেমন হযরত আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তার ফরিয়াদ শুনেন নাই। যখনই আমাদের নবীর উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ফরিয়াদ কবুল করে নিলেন। তো এটাও একটা উসিলা, মাধ্যম। আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে যাওয়া। মানবরূপী শয়তানেরা উসিলা ধরা শিরক বলে, অথচ কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা উসিলা ধরার জন্য বলেছেন, এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব উসিলা ধরার জন্য উম্মতকে বলেছেন। সে উসিলাটা হলো আল্লাহর হাবিবের দরবারে, নাসাই শরীফের হাদিস, হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিবের দরবারে এক অন্ধ সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা চক্ষু অন্ধ, আপনি যদি একটু দয়া করেন আমার চক্ষুটা ভালো হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আমি তোমাকে একটা আমল দেই, এই আমলটা দিয়ে তুমি বাড়িতে করো, দেখবা তোমার চক্ষু ভালো হয়ে যাবে। সে আমলটি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়িতে গিয়ে ওযু করো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আমি নবী যেভাবে বলি ওইভাবে আল্লাহর কাছে চাও, দেখবা তোমার চক্ষু ভালো হয়ে যাবে। আল্লাহর হাবিব গোটা উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে আমার নবীর উসিলা ধরো। যেমন আল্লাহর হাবিব হাদিসে পাকে এসেছে, ওই অন্ধ সাহাবীকে
দোয়া, এই দোয়া শিক্ষা দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবী রাহমাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াজ্জাহু বিকা হাযি লিতুকলিয়ানি, আল্লাহুম্মা ফাশাক্কিহু ফিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর দরবারে এভাবে দোয়া করো, হে আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা নিয়ে। এবং অতঃপর যখন তিনি এই দোয়াটা সমাপ্ত করলেন, সাথে সাথে তার চক্ষুটা ভালো হয়ে গেছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার মধ্যে এখানে আল্লাহর মাহবুব বান্দার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে কেউ কিছু চাইলে আল্লাহ সেটা ফেরত দেন নাই, আল্লাহ সেটা কবুল করে নেন। এরপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ওসিলার ব্যাপারে তো বলেছেন, তারপর বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। একজন ঈমানদারের উপরে জিহাদ করার জন্য, ঈমানদারের উপরে নির্দেশ জিহাদ করার জন্য। জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদে আকবর, আরেকটা হলো জিহাদে আসগর। একটা বড় জিহাদ আর একটা হলো ছোট জিহাদ। সাহাবায়ে কেরামেরা যখন কাফেরদের সাথে যুদ্ধের ময়দান যুদ্ধ করার পরে, কাফেরদের সাথে যুদ্ধ করার পরে যখন বাড়িতে আসতেন, তারা বললেন আমরা ইতিপূর্বে ছোট জিহাদে লিপ্ত ছিলাম, এখন থেকে আমরা বড় জিহাদে লিপ্ত হয়ে গেলাম। তো ছোট জিহাদ মানে ইসলামের শত্রুদের সাথে দেখে দেখে জিহাদ করা, এটাকে সাহাবায়ে কেরাম বলেন জিহাদে আসগর, ছোট জিহাদ। আর মানুষের সবচেয়ে বড় দুশমন কোরআনে পাকে আল্লাহ বলেন শয়তান। কোরআনে পাকে আল্লাহ বলেন ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুওয়া। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবে জানবে। তো এমন একটা দুশমন আমাদের, যেই দুশমনকে আমরা চোখে দেখি না, যেই দুশমনকে আমরা চোখে দেখি না, কিন্তু প্রতিনিয়ত একজন ঈমানদারের, এই ঈমানদার এই দুশমনের, সবচেয়ে বড় দুশমনের সাথে তারা যুদ্ধ করতে থাকেন। একটা তো শত্রুকে দেখে দেখে শত্রুর আক্রমণকে প্রতিরোধ করা, আরেকটা হলো শত্রুকে না দেখে শত্রুর আক্রমণকে প্রতিরোধ করা। এটা বড় কঠিন কাজ, এটা বড় কঠিন কাজ। এই জন্য সাহাবায়ে কেরামেরা নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করাটাকেই বড় যুদ্ধ বলেছেন, বড় জিহাদ বলেছেন। আজ আমরা ওই নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদটা ছেড়েই দিয়েছি। ওই জিহাদের মধ্যে আজ মুসলমান নাই। মুসলমান আজকে আরাম আয়েশের ভোগ বিলাসের মধ্যে লিপ্ত রয়েছে। কিন্তু একজন ঈমানদারের উপরে কর্তব্য, আল্লাহ বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমি আল্লাহর পথে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। আজ আমাদের দেশ আলহামদুলিল্লাহ, এটা একটা আমাদের মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশের উপরে এখন আমাদের জিহাদ অনেক রকমের জিহাদ আছে। ইসলামের প্রকাশ্য দুশমন যারা, ওই দুশমনরা যদি আমাদের উপরে আক্রমণ করে, তখন তাকে তার প্রতিরোধ করা ইসলাম নির্দেশ দিয়েছেন। ওই ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় জিহাদটা যেটা দরকার ঈমানদারের, সেটা হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ। এটা থেকে আজ আমরা দূরে বসে আছি। তার কারণে শয়তান আজ রাজত্ব করতেছে আমাদের উপরে, ঈমানদারের উপরে, মুমিন মুসলমানের উপরে। শয়তান এই সুযোগ পেয়েছে একমাত্র তার বিরুদ্ধে আমরা জিহাদ না করার কারণে। তাই আমি মনে করি সামনে মাহে রমাদান আসতেছে। এই মাহে রমাদানের মধ্যে শয়তানের সাথে জিহাদ করার সবচেয়ে বড় একটা মোক্ষম সময়।
কথা বলছেন না? যখন মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকে, রিপু দুর্বল হয়ে যায়, তখনই সুযোগ হয় আপনার শত্রু যখন দুর্বল হয়ে যায়, শত্রুকে তখন পরাস্ত করার সুযোগও বেড়ে যায়। মাহে রমাদান এমন একটা মাস, এই মাসে যখন আমরা এই সিয়াম সাধনা করব, ইবাদত বেশি করে করব, এদিক দিয়ে রিপুকে আমরা দমিয়ে ফেলব, তখনই আমরা ওই শয়তানকে, আমাদের দুশ্মনকে, বড় দুশ্মনকে আমরা পরাস্ত করতে পারব। যেহেতু শয়তান যতই আমাদেরকে কুমন্ত্রণা দেয় না কেন, এই মাহে রমাদানের সময় এই মানুষ যখন রোজা রাখে, অন্তত এটুকু মানুষের খেয়াল থাকে যে আমি রোজাদার, তার দ্বারা কোনো অন্যায় কাজ সে সহজে করতে চায় না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে এটা করতে চায় না যে আমি রোজাদার, আমার দ্বারা এটা সম্ভব নয়। তো এটা সাধারণত মানুষের একটা অন্যরকম একটা মন দুর্বল থাকে। আল্লাহর প্রতি তার একটা মহব্বত, আল্লাহ রসুলের প্রতি মহব্বত তারটা বেড়ে যায়। অন্যান্য মাসে মানুষ যদি নামাজ কম পড়ে, কিন্তু মাহে রমাদান আসলে দেখা যায় 5 ওয়াক্তের মসজিদের মধ্যে ভরপুর মুসল্লি। তো যখন ইমানদারেরা ইবাদত বেশি করে, তখনই নফসে আম্মারা দুর্বল হয়ে যায়, শয়তান কাবু হয়ে যায়। তাই আমি মনে করি এই মাহে রমাদানে শয়তানের বিরুদ্ধে, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। এমন ভাবে জিহাদ করতে হবে শয়তানের দ্বারা, শয়তানের বিরুদ্ধে, যে শয়তান যেই কাজ করলে শয়তান খুশি, ওই কাজ আমরা আর করব না। আর যেই কাজ করলে আল্লাহ রাসূল খুশি, ওই কাজ আমরা করব। বেশি করে আল্লাহর ইবাদত করব। যে যত বেশি আল্লাহর ইবাদত করবেন, শয়তান ততই পরাস্ত হবে। আর যে যত কম ইবাদত করবে, শয়তান ততই সবল হবে, শক্তিশালী হবে, নফসে আম্মারাও শক্ত হয়ে যাবে। তা আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। জিহাদ আমরা করব এই মাসে, মাহে রমাদান আসতেছে, এই মাসের শুরু থেকে আমরা শয়তানের বিরুদ্ধে জিহাদ করব। ওই জিহাদে আমাদেরকে জয়ী হইতে হবে। কি বলেন? কামিয়াবি হওয়ার দরকার আছে না নাই? এই মাসে আমাদেরকে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করে আমাদেরকে কামিয়াবি হতে হবে। মনে রাখবেন, যিনি নফসে আম্মারাকে, শয়তানকে দমন করতে পেরেছেন, তিনিই তো নফসে মুতমাইন্না তার মাঝে গঠন করতে পেরেছেন। নফসে মুতমাইন্না যার মধ্যে এসে যায়, নফসে আম্মারা দুর্বল হলেই তার মাঝে সবল হয়ে ওঠে নফসে মুতমাইন্না। অর্থাৎ নফসে মুতমাইন্না এমন একটি নফস যেটা আল্লাহর ইবাদত করার মধ্যে উৎসাহিত হয়ে যায়, শুধু আল্লাহর ইবাদত করার জন্য তার মন যাবে। অন্য কোন মাসে যদি কোরআন শরীফ না পড়ে, কিন্তু মাহে রমাদান আসলে চেষ্টা করে 1 খতম কোরআন শরীফ পড়ার জন্য। এই যে একটা উৎসাহ, দুরূদ ও সালাম পড়া, এটাতে একটা উৎসাহ, অন্য মাসে এটা তেমন হয় না। মাহে রমাদানে যেতটুকু করা সম্ভব হয়ে যায়। এই জন্য বলবো যে মাহে রমাদানের মধ্যে আমরা যদি বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, বেশি বেশি করে আমরা দুরূদ ও সালাম পড়ব, বেশি বেশি করে কোরআন শরীফের তেলাওয়াত করব, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব, নফল ইবাদত করব, দান সদকা করব, এতে করে আমাদের নফসে মুতমাইন্না সবল হবে আর নফসে আম্মারা দমন হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে সুসংবাদ দিচ্ছেন নফসে মুতমাইন্নাদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই না? আমরা যদি জান্নাত চাই, তাহলে আমাদেরকে নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে। আর নফসে
মুতমাইন্নার অধিকারী তখনই হবেন যখন নফসে আম্মারাকে আপনি দমন করতে পারবেন। আর নফসে আম্মারা দমন মানে শয়তানকে দমন করা। নফসে আম্মারা দমন করার মোক্ষম সময় হলো এ মাহে রমাদান। মাহে রমাদান, এই মাহে রমাদানের মধ্যেই আমাদেরকে নফসে আম্মারাকে দমন করা, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। একজন শক্তিশালী ভালোভাবে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে এই মাহে রমাদানের মধ্যে নফসে আম্মারাকে দমন করার জন্য। যত বেশি ইমানদারেরা আল্লাহর ইবাদত করবেন আর খারাপ কাজ থেকে দূরে থাকবেন, হারাম কাজ থেকে দূরে থাকবেন, হালাল পথে চলবেন, ততই তার নফসে আম্মারা দুর্বল হবে, সবল হবে নফসে মুতমাইন্না। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ এই নফসে মুতমাইন্নাকে বলবে হাসরের ময়দানে, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, যাও আমার মাহবুব বান্দাদের সাথে তোমরা জান্নাতে চলে যাও। আলোচনা আজকের মতো এখানে ইতি টানতেছি। যতটুকু আলোচনা করলাম সামনে মাহে রমাদানকে টার্গেট নিয়ে করলাম, যাতে মাহে রমাদানের মধ্যে আমরা পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদত করি, হক আদায় করি মাহে রমাদানের, এবং নফসে আম্মারাকে দমন করার জন্য আমরা জিহাদে লিপ্ত হয়ে যাই। আল্লাহ কবুল করুন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, এবং আমি আল্লাহর পথে তোমরা জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। ঈমানদারকে আল্লাহ এই আয়াতে এই তিনটি নির্দেশনা দিয়েছেন, তাকওয়া, উসিলা, জিহাদ। এই তিনটি জিনিস যেন আমরা কাজে লাগাতে পারি সামনে মাহে রমাদানে। আমিন বলেন, আমিন। আমাদের এই মসজিদে এখানেও ইনশাআল্লাহ খতম তারাবি হবে। আবার আমাদের খানকা শরীফের মধ্যে সূরা তারাবি হবে। যারা ওখানে খানকা শরীফে সূরা তারাবি পড়তে চান, খানকা শরীফও খোলা থাকবে, সূরা তারাবি হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আর 25শে শাবান আমাদের আম্মা হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন। সারা সমস্ত খানকা শরীফেই সমস্ত হিজবুর রাসূল কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন ওই দিন কোরআন খানি করে আম্মা হুজুরের নামে যেন সওয়াব রেহসানি করে ফাতিহা ব্যবস্থা করা হয়। সেই আলোকে মসজিদও হবে এবং খানকা শরীফেও কোরআন খানি হবে, ফাতিহা হবে। ইমামে রব্বানী দরবার শরীফে অনেক খতম কোরআন শরীফ, শাবান মাস চাঁদ ওঠার সাথে সাথে প্রতিদিন এক খতম কোরআন শরীফ ওনার মাজার শরীফে পড়া হয়। 25 দিনে 25 খতম, 25শে শাবান 25 খতম কোরআন শরীফ, বিভিন্ন খতমে তাহলিল, খতমে গাজগান, খতমে গাউসিয়া শরীফ সহ অনেক খতম শরীফ ইনশাআল্লাহ দরবার শরীফে হবে। আগামীকাল বাদ জোহর এর দোয়ার অনুষ্ঠান হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা পারেন দরবার শরীফে সেই দোয়ায়ও অংশগ্রহণ করতে পারেন, অথবা নিজ নিজ এলাকায়ও আপনারা সেই ফাতিহা শরীফ করে আপনারা সেই দোয়ার মাহফিল ইন্তজাম করে সেখানে অংশগ্রহণ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নত পড়েন না সুন্নত